ওলা ফিউচার তারে দিয়া দাও, ওলা ফিউচার তারে জমিনের মধ্যে বানাইয়া থইয়া যাও। তুমি মারা যাওয়ার পরে তোমার কবর দ্বারা গিয়া টুর্নামেন্ট যেন না খেলায়, তোমার কবর দ্বারা গিয়া মোবাইলের সাউন্ড দিয়া যেন গান না বাজায়। তোমার কবর দ্বারা যাইতে সময় পড়িত বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তোমার কবর দ্বারা যাইতে সময় চক্ষু পানি ফলাইয়া হইত, এই কবর আমার বাবারে থইয়া যায়, আমার দাদাও থইয়া গেলাম, দাদিও থইয়া গেলাম, আমিও তো হালকু যাই মুগিয়া, আমার কবরটাও জন্নত বানাইও। সুবহানাল্লাহ। আজ মুসলমানের ভয় ফজরের নামাজ পড়ে না, সারা রাত টুর্নামেন্ট খেলায়। মুসলমানের ভয় ফজরের নামাজ পড়ে না, সারা রাত মোবাইলের মধ্যে গান বাজায়। ঠিক কিনা? ও যুবক ভাইরা, গান শোনা অবস্থায় যদি মালাকুল মউতে তোমার মতো মানুষের কর দিলাই, সারা বাস শান্তির মেসা বহল আনিয়াও যদি তোমার লাগি দোয়া করাও, আমি জাবির হুসাইনে আল্লাহর কসম খাইয়া তোমারে হইয়া যাইয়া দেওয়াই, তোমার কবর আল্লাহ জাহান্নাম তাকি হরাইয়া দিত নাই। আলহামদুলিল্লাহ। গান শুনিয়া মোবাইল লইয়া ঘুমাইস না রে ভাই, ব্লুটুথ লাগাইয়া রাত্রিবেলা ঘুমাইস না, কারণ কত যুবক ঘুমের মধ্যে মারা যায়। ঠিক কিনা? বাইক চালাইতে সময় মোবাইল গান লাগাইয়া ব্লুটুথ লাগাইয়া বাইক চালাইও না, কারণ তোমার মতো কত সুটাম সাটাম কত সুন্দর সুন্দর যুবক হলে চিড়িঘাট থাকি বাইক লইয়া বা শান্তি পর্যন্ত যায়, বিকাল বেলা মার ফোনের মধ্যে কলায় তোমার ভুয়া বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে। ঠিক কিনা? আরে ভাই, প্রতিদিন আমার কাছে ফোন, হোয়াটসঅ্যাপ ফোন, ইউটিউব আমার মোবাইলের মধ্যে ফোন আয়, ইমর মধ্যে ফোন করিয়া দুবাই তাকিয়া কইবা হুজুর আমার লগে এক ভাই আমার কাছে আমার লগে কাম করলো, আজকে ঘুমন্ত অবস্থায় মারা গেছে। ঠিক কিনা? ও বেঙ্গালুরুর জমিন কত ভাই এনতে বেশ টাকা কামাইবার লাগি বাইক লইয়া কত বিজনেস করো, প্রত্যেক দিন একটা লাশের খবর বাড়ির মধ্যে দেওয়া হয়, যুবকের লাশ বাড়ি ফাটাইবার টাকা থাকে না। ঠিক কিনা? তোমার মতো যুবকরে তো অহংকারী কেন রে ভাই? আল্লাহ মুখ ওখান সুন্দর দিল করি অহংকারী খোঁজ নাই। তুমি কি জানো না, কবরস্থানে যখন তোমার আমার মতো মানুষের দাফন করবা, ও মুখ আগে তোমার পোকা মাকড়ে কামড়াইব। ঠিক কিনা? বলো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, এই জন্য আমি আপনার সামনে হাদিসের টুকরা তিলাওয়াত করলাম। নবী বলেন, আলা ইন্না ফিল জান্নাতি গুরাফান তুরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা, ক্বালু লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ। নবী বলেন, আমার উম্মত হল, আল্লাহ জান্নাতে অনেক বালাখানা বানাইছে, মানে অট্টালিকা বানাইছে রে ভাই, যে অট্টালিকার ভিতর থেকে বাহির থেকে ভিতর বিকুল দেখা যায়। সুবহানাল্লাহ। যে জান্নাতের ভিতরে মরমরার মুক্তা কোটিকে পাথর দিয়ে বালাখানা আল্লাহ তৈরি করেছে। সাহাবায়ে কেরাম আলাদ করিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও জান্নাতের মালিক খাড়া হইবা, একটা বার হইবানি। নবী বলেন, তিন আমল যত মুসলমানের লাইফের মধ্যে পাওয়া যাইব, তিনটা আমল যত পুরুষ আর মহিলার মধ্যে আমি নবী দেখতে পাইমু, এরাও জান্নাতের মালিক হইবা। সুবহানাল্লাহ। এক নম্বর, ক্বালা লিমান আতাবাল কালাম, যত মানুষের মুখের বাণী পবিত্র হবে, যত মানুষের মুখের কথা ওখানে আল্লাহ বলা হয়ে যাবে। আলিম হও আর না আলিম হও, মেসাব হও আর না মেসাব হও, পুরুষ হও আর মহিলা হও, তোমার মুখের বাণী যদি পবিত্র হয়, ওই জন্য তোর মালিক তুমি হইবাই। সুবহানাল্লাহ। আমার ব্যবহার জানি না রে ভাই, জানি নি ভাই, আমি আমার বউর লোকে মাথা জানি না, আমার
লগে ব্যবহারে জানি না অথচ নবী বলেন ক্বালা লিমান আতাবাল কালাম যাহাদের মুখের বাণী জমিনের মধ্যে পবিত্র হইব যাহাদের মুখের জবান খান জমিনের মধ্যে পবিত্র হইব এরা কিয়ামতের ময়দানে ওই জান্নাতের মালিক হইবা সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله আরেকবার আমার উঠাইছো এই নাই শুরু কইয়া আর আমার জীবনের ফাঁস ও দুইটাই আমি এক জায়গা আমি আসতেই তো দুইবার আর জীবনে করি ও ভাস করি আর শুধু আপনারা মজবুরি কারণে এলে যে আমি আগে টাইম দিকার করি বা যদি হই নাই কিছু গেলাম হইয়াও দিছি তো নাই পাই না আসলে আমি আগে যে মানুষ আসলা আমি সাইড বলটা ওই মানুষ খানিলাম না মানুষ যে ফিট দেখলাম লাগে এখন আমার একটা কই দিয়ে লাগে বাদে গেলে যে করি না তো আমার দুস্থ হল আমার বুজুর্গ হল নবী বলেন ক্বালা লিমান আতাবাল কালাম আমি নবী কইয়ার যাহাদের মুখের বাণী পবিত্র হবে জবান ওখান আল্লাহ ওয়ালা হবে জবান ওখান জিকির ওয়ালা হবে মানুষের লগে হর সময় ভালো মাত মাতিবাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মানুষের লগে ভালো মাতো খ্রিস্টান মানুষের লগে ভালো মাতো অন্য ধর্মের মানুষের লগে ভালো মাতো কারণ গিরিঘাট থেকে তুমি গিরিবাম যাইবাই মানুষে তোমার ব্যবহার দেখে ওখান হইতো ये तो मुसलमान है ये तो मुमिन है वो गैर मुसलमान नहीं है हो कि ना তোমার ব্যবহারে পরিচয় দিত তুমি মুমিন তোমার ব্যবহারে পরিচয় দিত তুমি একজন মুসলমান হো কি না ভাই কিন্তু আমার ব্যবহারে আমার ঘুরতে আরাম হয় না আমার বেটায় প্রশ্ন করল হুজুর আমি আমার বউরে শুয়োরের বুড়ি গালিতাম পারবো আমি বলছি পারবে কইলে ইটা কি জাতর হতুয়া সারা মেশা বলে কইলা ভারতা না আপনি কইল কি পারবে আমি কইলাম কন্ডিশন আছে বলে কিটা কন্ডিশন হইতাম নি কন্ডিশন হইতাম তো বেজারিবাই না তো কন্ডিশন হইল যেদিন তুমি বিয়া করছলা এদিন নিচে তো বালিক পুরুষ সাক্ষী দুইজন আসলা তো আর উর্দে তো বহুত মানুষ তখন নেই খাজু খাইবার লাগি হাড্ডি খাইবার লাগি আর উকিল একজন মেসাবে খুতবা পড়িছই নানি এদিন ই খাজলো কিতা লেখা থাকে ভাই এই খাজলো লেখা থাকে জিরিঘাটর আব্দুল সত্তারের উপর আব্দুর রহমানের লগে জিরিবামর আব্দুর রহমানের ফুড়ি সকিনা খাতুন দে 100,000 টাকা মোহরানা সাব্যস্ত করিয়া বিয়া দিলাম ওখান লেখা থাকে না কিন্তু ইনো লেখা থাকতো এই বগুড়ে জিরিঘাটর শুয়োরের ফুয়া শুয়োরের লগে জিরিবামর শুয়োরের ফুড়ি শুয়োর নিরে 100,000 টাকা মোহরানা সাব্যস্ত করিয়া আমি বিয়া দিলাম ওখান যদি খাবিনো গাওয়া থাকে তুমি তোমার বউরে শুয়োরের ফুড়ি গালিতে আর দেখো আমরা খাবিনো মিলা গাওয়া থাকে নি এর লাগি তো গাড়ি নাই এর লাগি গাড়ি নাই তাহলে তো গাইলাই না নি ভাই তো আপনি এখন খুব পাচ্ছেন আপনি যে আপনার বউরে ওতার ফুড়ি গালিলা ইগুর ঘরটা কি দেখুয়াই কিওর ভুয়াইব মাথই না ভাই আমার ফুয়া ফোন করিয়া করলো হুজুর আমার বাপে খালি আমার ওঠা গাইলাই তো আমি একদিন কই দিছি ও বাবা আমি যদি ইচ্ছা হইতে তুমি কি থা আমি বললাম তো গ্রেট ইউ আর গ্রেট ঠিক আছে তো আর বাপে তো ফুয়ারে জানোয়ারের নাম ধরে গালিবার কথা নি ভাই আরে ভাই বিশ্ববিখ্যাত পৃথিবীর দুনিয়ার কিবলা বাইতুল্লাহ শরীফের ইমামের দিকে তাকাও ইমাম আল কালবানি এত খালা মানুষ সাউথ আফ্রিকার মানুষ তারে লন্ডনের এক কনফারেন্সের মধ্যে প্রশ্ন করা হয়েছিল ও ইমাম সাহেব মক্কা শরীফের যত ইমাম হল এরা তো সুন্দর সুন্দর ইমাম হল মগর আপনি এত কালা মানুষ কেন কেমনে ইমাম হইলায় ইমাম আল কালবানিয়ে ও বয়ানের মধ্যে কইল ও দুনিয়ার মানুষ খান কুলিয়া শুনো ছোটবেলা আমি বড় টেংরা আসলাম বড় দুষ্টা আসলাম জমিনে বড় টেংরামি করতাম আমার মায়ে গুসা করিয়া কইল ও আল্লাহ আমার ফুয়াইকে অত দুষ্টামি করে অত টেংরামি করে ইগুরে ফানলে তোমার ঘরের ইমাম বানাও সুবহানাল্লাহ ও আমার মায়ে গুসার ছোট দে দোয়া আমার লাগি হোসলা ওখান আল্লাহ কবুল করছে সুবহানাল্লাহ আপনি ওলা আপনার হরু তার ওলা গালি দিন না যেটা তার ভবিষ্যৎ ফিউচার সুন্দর হয় সুবহানাল্লাহ আপনি
ভাই ঠাটা করিয়া মরস নাই মোর কি রূপা মোর কি দেখে রানি ওদের সময় ঠাটা করিয়া বাইক অ্যাক্সিডেন্টে মরে হেতু মে মে বলে হামদন করে এই সময় গান আইনা হৌনু কইলাম ঠাটা করতে তো পড়ছে হৌনু কইলাম মোর কি তো তোর তো ধরছে না লাগিলা গালি আপনারা দেওয়া হারাম দিবানি আর ওলা দোয়া করি আল্লাহ গোসাল শুরু হই আল্লাহ আমার ফুয়াই করে তো ঠেংরা বানাইলে পারলে দুনিয়ার শ্রেষ্ঠ আলিম বানাও খোদার কসম খাইয়া কইয়ার বাপে গুসা করিয়া যে দোয়া করছো এই দোয়া আল্লাহ 100% কবুল করব সুবহানাল্লাহ ওলা বারবার তো কইতায় ও গুসা করিয়া কই বলে আল্লাহ কত ঠেংরা বানাইছো পারলে আলিম বানাও ও তুই গেছি ও গুসা ওখান আল্লাহ কবুল করে হো সুবহানাল্লাহ আর দূরে হো সুবহানাল্লাহ গাইলানি খালি গাইলানি হায় রে হায় হায় দেখতে ব্যবহার নাই রে ভাই আমরা ব্যবহার আছে খাও না আমরা ব্যবহার ওখানে মানুষে ঘৃণা করে নফরত করে আমরা মুসলমান হয় না আমরা ব্যবহার সামান্য উন্নতটাকে বিষয় নিয়ে তো অত্যাচার জুলুম শুরু হয়ে যায় অথচ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন আদর্শ ছিল এমন ব্যবহার ছিল রে ভাই বুড়া বেটিয়ে গুসা করিয়া গাইড বুসকা লইয়া মক্কাতুল মুকাররমা সারিয়া অন্য দেশে যাইতরা নবীদের রাস্তার মধ্যে দেখিয়া কইলার বাবা এত বৃদ্ধ বয়স গাইড বুসকা লইয়া তুমি খানো যায় বুড়া বেটিয়ে নবীদের না চিনিয়া কইল রে আল্লাহর বান্দা আমার এলাকার মধ্যে মুহাম্মদ নামে সন্ত্রাস একটা বার হইছে আউযুবিল্লাহ শব্দটা বলা হোসেন বেটিয়ে বলা হোসেন ও মুহাম্মদ নামে মানুষে খুব ভালো হইছে ইগুর কারণে এই ধর্ম আমাদের বাপ দাদার ধর্ম ভুলাইলাম ও আমার ধর্ম থাকবার লাগি দেশ আমি ত্যাগ করি আর আমার নবী ফরমান মা এত উদন উদন গাছ ফুসকা লইয়া তুমি একাকিত্ব যাওয়া সম্ভব হইতো না তোমার গাইটার ফুসকা গুলা যদি আমার হাতে দিতায় তুমি যে জায়গা যাইবাই ও জায়গাতে আমি দিয়া দিমু সুবহানাল্লাহ আমরা যদি এলাকা ওইখান হইতে আমরা অবস্থা কি হইব হোসাই 1 বক্সিং মেটেরিয়াল আর 2 বক্সিং হসপিটাল নালি ভাই ওরে হুঙ্গার হুঙ্গা আর কিতা হইলে নবী যে কইলা রে বাবা গাইড বুসকা লইয়া তুমি এই জায়গা যাওয়া তোমার পক্ষে সম্ভব হইতো না আমি মুহাম্মদের তো নাম পরিচয় না দিয়া আমার আতো যদি তুমি তুলিয়া দিতাই যেন তুমি যাইবাই ও জায়গা নিয়ে তোমারে পৌঁছাইয়া দেবো বেটি জায়গা মোর তো পৌঁছার বাদে নবী যে জিকার করলাম তোমার জায়গা তাই চলে বলে জি হ্যাঁ তাহলে আপনার গাইড বুসকা লইয়া যাবো আমি যাইয়ার ও বেটিয়া দৌড় মারিয়া জুব্বার মধ্যে দরিয়া কইল রে বাবা এই জবানার মধ্যে আমার মক্কাতুল মুকাররমাত বালা মানুষ আচরণ করি জানিয়ার না তুমি যদি তোমার পরিচয় খান্তা তুলিয়া ধরতাই সুবহানাল্লাহ আমার নবী ফরমাইন মা যে আব্দুল্লাহর উপর মুহাম্মদরে সন্ত্রাস মনে করিয়া তুমি ছাড়িয়া যায় ও আব্দুল্লাহর উপর মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী মুহাম্মদে তোমার গাইড মুসকা তোমারে বয়ানি দিলাম সুবহানাল্লাহ বেটিয়া সে কুরবানি ফলাইয়া ফরমান ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি আপনারে না চিনি আপনারে কত গালি দিছি কত কিছু আপনার বিরুদ্ধে সমালোচনা করছি রে নবী আপনি আমারে ক্ষমা করিয়া দিবা মাফ করিয়া দিবা আর আপনি যে ধর্মের দিকে আহ্বান করুন ও ধর্মের কলিমা পড়াইয়া আমারে মুসলমান বানাই সুবহানাল্লাহ কিতা হইছে মুসলমান ব্যবহারে না পিঠায় ফৌসান ব্যবহারে না পিঠায় আমরার ব্যবহার নবীর ব্যবহারে বেশি মুসলমান হয়েছে আল্লাহ নবীর অর্ডার দিয়া ফরমান নবী আমি তোমারে দারোগা বানাইয়া ফাটাই নাই দুনিয়ার মানসরূপে লাঠিচার্জ করিয়া মুসলমান বানাইতাই আউযুবিল্লাহ আমি তোমারে বানাইয়া ফাটাইছি ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম সারা দুনিয়ার মাখলুকাতের মধ্যে সবচেয়ে উত্তম চরিত্র অধিকারী তোমারে বানাইছি নবী তোমার আখলাক দিয়া তোমার চরিত্র দিয়া তোমার ব্যবহার দিয়া মানুষের তুমি ইসলামের দিকে আহ্বান করো সুবহানাল্লাহ আমার চরিত্র আমার বেটি শরম পায় আমার চরিত্র আমার ভাই শরম পায় আমার চরিত্র আমার বাবার মুখ তুলে দিয়ে দেওয়া লাগে হাসান আলী ভাই 3 দিন পূর্বে বনামাকে ফুলিয়া দৌড় তুলে অথচ ও মায় ও বাপে
20 বছর 22 বছর 25 বছর তার পায়খানা সভা করিয়া পেশাব সভা করিয়া তার দুনিয়ার সারা জরুরত পুরা করিয়া তারে বড় করলা আয়ো 3 দিন করে এড়ির করে এড়ির মহব্বত করিয়া এক হেটির করে হেটির মহব্বত করিয়া মা বাবার ভালোবাসারে পাওইলা ঠিক কিনা ভাই ঘুরা পাও ঠিক কিনা এটা মিশাওয়াতি ছিলি এটা মিশাওয়াতি ছিলি কি জাত বাড়ি বাবু ধরায় ভাই তুমি সেরা আমি বাকি কান্নাতে মরস না কোনটা আমরা মরবে থেকে তুই তেতুল মরস না তাই তো সারি তুই হালাম হতে আর তাই আর গুলো গেইতো কি তাহলে যুবক হলান লাগি খান দিয়া মুরতার তোর বিদায় লাভ নাই খান দিয়া বেলের কাটর তোর বিদায় লাভ নাই খান্দ মুসল্লা খানো খান দিলাম ভাই মুসল্লা খান্দ মুসল্লা খান্দ রাত্রে 2:30টায় মুসল্লা খান্দ রাত্রে 10টায় এসে কুরবানি ফেলে একাকিত্ব নামাজের মধ্যে খান্দ আল্লাহ দুনিয়ার সবচাইতে বড় গুনাহগার আমার এই দবিল বানাই ছেড়ে দেয়াল আমি গুনাহগারে তোমার কুদরতের কদম সজদা দিয়া তোমার কাছে খান দিয়ার আপনি আল্লাহ আমার জীবনের গুনাহখানাই তোরে maaf করিয়া দেও আর দুনিয়া আখিরাতের মাকসুদ পুরা করিয়া দেও আল্লাহর কসম খাইয়া কইয়ার আল্লাহ তোমার দুআরে কবুল করিয়া তোমার দুনিয়া ওখান শান্তিময় বানাইয়া দিব আর আখিরাত ওখান জান্নাত বানাইয়া দিব সুবহানাল্লাহ লে খান দিতাম খানো ভাই যুবক হলে খানো খান দিতাম না বলো না ইউটিউব না মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ কোথায় খান দিতাম মুসল্লা খানো খান দিতাম मुसल्ला राजी आছি इंशाअल्लाह मुसल्ला इतना दिया तो लिखा ये तो दुनिया का जो मोहब्बत है ये तो दुखा है भाई ये जो मोहब्बत है ना जब पैसा पॉकेट में है जेब में जब पैसा है तो बहुत लबर है भाई अगर R15 बाइक है तो बहुत गर्लफ्रेंड मिलेगा R15 चले जाएगा तो गर्लफ्रेंड भी नहीं मिलेगा ठीक कि ना भाई दुनिया तो लो दुनिया वाला टेका नहीं कोनो के दिखाई ना হাসারে ভাই আমার লাইফের কথা হই আমার লাইফে পড়া শুরু করতে সময় এক পাঞ্জাবি লিয়া মাসে যেতাম কোনোকে বাতিত না আর তো খালা না হ্যাঁ হাসাও আমার বাপর পয়সা আসলো না খুব গরিব আসলাম এক পাঞ্জাবি লিয়া চণ্ডীনগর জমিন থেকে বাঙ্গার যাইতে এখন কুর ভাড়া হইল গিয়া 35 টাকা আর আগর ভাড়া আসলো 15 টাকা ওতো জায়গা আমি আটিয়া যাইতাম মাঝে বড় আপনি ওখান ভাড়া হইতাম কোনোদিন আটিয়া যেখানে 18 ভাড়া আসলো এক পাঞ্জাবি তাও পলিস্টার পাঞ্জাবি আসলো বা বলি দিত স্টিলের থালো আংটা লইয়া 2 স্টিলের থালো আংটা লইয়া স্তরি দিয়া মাসে দিতাও কোনোকে মাটিতে না ওলা অবস্থা কিন্তু আইজো জাবির সাইনের দুব্বার অভাব নাই শেরওয়ানির অভাব নাই বাবুর অভাব নাই তকির অভাব নাই গাড়ির অভাব নাই খালি বলিয়া কিন্তু এখন বন্ধু বান্ধব অভাব নাই যে ভাই হাই রে বন্ধু কত দে বন্ধু লাগে আমি সরে ভাতটাও দেই না আমার ড্রাইভার দিল করে ভাতটা ওই একলা শুনি আইছি আমি আমার লগে কোনো পিএস টিএস কিচ্ছু নেই কুছ भी नहीं है একা है একলা ও বাড়ি তো একলা ও খবর লইয়া দেখি চণ্ডীনগর বাড়ি হাটি করা লাস্ট মাথা বাংলাদেশ বর্ডার তোমার টান এরিয়ার মানে শিলচার এরিয়ার মানে জিকার করি আমার লাই আমি একলা তো মাতাইলে আসসালামু আলাইকুম নাই তো আল্লাহর হলা সাইটলো ওলা চলে খেলে প্রশ্ন করতে পারো একলা খেলে হুজুর দুইজন এখানে হইলে বদনাম জানি ও তিনজন এখানে বইয়া শাস্ত্র বইয়া গপ করই আরেক গুর বদনাম করেন আর তিনজন থেকে গু উঠিয়া গেলে এই দুইটা তার বদনাম করেন আসো মানে হাসানানি মুরব্বী সাহেব সমাজ তো হলো তা আমি আপনার ইয়ে বইয়া গফল আমি গেলে তো আমার বদনাম করে তে তোর লোকে চলার দরকার নাই দোকানে হেফাজত হয়ে গেল ও আমার ভাই একটু মাঝে মাঝে ফেসবুকে লেখন নাই সিঙ্গেল লাইফ বেস্ট লাইফ ইউর রাইট सिंगल लाइफ बेस्ट लाइफ यू आर राइट मेरे दिल से आप लोगों को थैंक्स है जो लोगों की सिंगल लाइफ है बेजार सुना बेजार हो रहा है फिर बेटा आगे एक तलवार भूले और आरेक तलवार भरे আমার সব রকমের ওয়াজ আছে ভাই কারণ আমি মনেও করছি আমার জীবনে আমি কোনোদিন অহংকারী নিয়ে চলি না আমি আল্লাহর কাছে হর সময় খান দিই दुनिया 2 दिन कुर्बाई दुनिया मुसाफिर खान कोई आगे रवाना है कोई पीछे रवा ऐसा है ना भाई बोले ऐसा है ना আমি আগে যাই মুনাফনে আগে যাই বা খেল মুসাফির মারা যাওয়ার পাশে মানুষে আমার টেকা চাইতো না দল চাইতো না চাইবো আমার ব্যবহার কিতা চাইবো ভাই কিতা চাইবো ভাই ব্যবহার আমার আখলা আমার ঠিক মানুষে মারা যাওয়ার বাদে হইব
ওরে মানুষ আসলো মরে গেছে চকুর পানি যদি ফেলায় ও বাইতুল মুকাররমের ঘটনা কইয়া প্র্যাকটিক্যাল ঘটনা কইয়া বাইতুল মুকাররম চিননি বাংলাদেশের রাজধানীর সবচাইতে বড় মসজিদ হইল বাইতুল মুকাররম সবচাইতে বড় মসজিদ বাংলাদেশের রাষ্ট্রের মাঝে সবচাইতে বড় মসজিদ কোনটা বাইতুল মুকাররম বেটা মারা গেছে বাইতুল মুকাররমের মাঠো আনিয়া জনতার মাঠো ফাড়া হয়েছে মা খেয়াল করি ভাই ঘুরা লাগেননি অসুবিধা হয়নি বাইতুল মুকাররম আনি ফাড়া করছে জনতার মাঠো আমরা বরাক বলি তুই সিস্টেম কি এখনো আছে জনতার মাঠো আনি আনলে এক গুরু কইনা তোরা হুনো বা হুনো কইন নানি কিতা শুনতাম ও তার সার্টিফিকেট ওখানে শুনতায় বলা নানি আপনারা খুব পাশাইন বা মরিয়থর বা সারিয়া খুব পাশাইন হিসাব আখলাক কিলা লোকাল কইন নানি ওইগু দুনিয়ার লুচ্চা থাকলে মানুষের কিতা কই কিতা কই দুনিয়ার সুৎখুর থাকলে কিতা কই দুনিয়ার বদমাস থাকলে কিতা কই বলা এটা বলছেন ই খো আল্লাহ কবুল করবানি করবানি তে আপনারা কই খেলেন ওখানে কইন নানি ও দুনিয়া সারাদিন থেকে মদ খাইলে অগুরি হুতাইয়া খাইলে আপনারা খুব পাশাইন ইকু কিলা আসলো আচ্ছা কোসেন কেন আমরা শরম দিবার লাগি দিকা করবো আনি এটা কই ই বেটা আমরা শরম দিবার লাগি দিকা করছে না আচ্ছা মানলাম ওলা তারে দিকার করছেন হোসাইন বা আপনারা বলেন যিনি এখানে সাহিত্য আছেন উনি কেমন ছিলেন বাইতুল মুকাররমের মানুষে উঠিয়া কইলা জি না উনি তো বহুত ভালো ছিলেন তারা তো বাংলা ভাষার মানুষ তো জনতার নামাজ শেষ হয়ে গেল মাটি দিয়া যাইতরা কি ইমাম সাহেব বাইতুল মুকাররমের খতিব ইমাম সাহেব ডাক দিয়া কইলো ইমাম সাহেব একটু দাঁড়ান আপনার সাথে আমাদের কিছু পার্সোনাল কথা আছে তো ইমাম সাহেব কইলা হাবগুলে গেলা কি গুনতে আমার ডাকুন কিতার লাগি ও কইলা কৌসান বেয়াবার কিতা রৌদে একটু আগে জনতার আগে আপনি কইলা বলে হেতা হেটি কেমন ছিল হেডা হেতি কেমন ছিল যে আঙ্গ কইছি যে হেতি ভালো ছিল যে আন্নে কোনে হেতির অবস্থা কেমন হইব তো ইমাম সাহেব কইলা আমি তো বুঝি না ভাই এটা আমি বুঝতে পারলাম না আন্নে কি কইছেন আরে হেতির কথা আপনি জিজ্ঞাসা করছেন না বলে কি হেতির কথা কইছে আপনি হেতি কেমন ছিল তো আমগো সবাই কইছি হেতি ভালো ছিল তো ইমাম সাহেব কইলা তখন ওখান কইলা আমগো যে সারা ভালো কইছি ভালো হইছে আল্লাহকে হাসাও ভালো বানাইবো তো ইমাম সাহেব কইলা না এই তোমরা হেতির কথা দিল দি কইছো না জবান দি কইছো ওরা আন্নে কোন যেটা সারাদিন দিকে আঙ্গুলে সেটাইলো জুলুম করলো সেইটার কথা কি দিল দি কোন দেয় বলেন দেখে সারাদিন থেকে সেটাইছে গালিছে মারছে ওর কথা দিল দি হইব আপনারা হইবানি হেতির কথা তো আঙ্গুর দিল দি কইছি না মুখ দি কইছি বেতো আল্লাহ তো হেতির কথা তোমাদের মুখের কথা কবুল করবো না অন্তরের কথা কবুল করবো এখন কোসেন খইয়া লাভ হইছে নি খইয়া লাভ হইছে নি तो दुनिया मुसाफिर खाना कोई आगे रवाना है कोई पीछे रवाना दुनिया तो 2 दिन कुछ खबर देवाई दुनिया तक যাওয়ার বাদে মানুষে তোমার টেকার বয়স হইতো না পয়সার বয়স হইতো না তোমার লাইফ স্টোরি কেমন আছে ওখান চাইবো ও যুবক ভাই ফেসবুকের মধ্যে নারী আপনার ফটো শেয়ার করতায় গানের ফটো তুমি শেয়ার করতায় ফটো ইনস্টাগ্রামের মধ্যে স্টোরি যখন তুমি শেয়ার করতায় আল্লাহর কসম খাইয়া খাইয়া তোমার ফটো লাগাইয়া যত মানুষে গানের কনসার্ট লাগাইয়া ফেসবুকের মধ্যে শেয়ার করবো ইনস্টাগ্রাম স্টোরি লাগাইব জানিয়া রাখো 100 বছরের জাহান্নামের রাস্তা গইয়া দিল আউযুবিল্লাহ মারা যাওয়ার আগে ফেসবুক অ্যাকাউন্টটাকে ডিলিট করিয়া আল্লাহর কাছে তওবা করিও ইনস্টাগ্রামের আইডি ডিলিট করিয়া বালা করে তওবা করিয়া কই আল্লাহ জানিয়া গুনাহ করলাম না জানিয়া গুনাহ করলাম তওবা করিয়া আপনি আল্লাহ আমার তওবারে কবুল করো সুবহানাল্লাহ কুরআনুল কারীমের 26 নম্বর পারা মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার উম্মত আপনার উম্মত করে জানাইয়া দে ওরা গুনাহ করতে করতে যদি আসমানের 7 পরিমাণ গুনাহ করিলায় গুনাহ করতে করতে যদি সাগরের বালির দানা পরিমাণ গুনাহ করিলায় গুনাহ করতে করতে যদি সাগরের ফেনা পরিমাণ জমিন গুনাহ করিয়া একটা বার্তা যদি মুসাল্লার মধ্যে দাঁড়াইয়া চকুর পানি ফেলাইয়া আমি আল্লাহরে আল্লাহ বলিয়া ডাক দিলাই আমি আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করিয়া দিমু সুবহানাল্লাহ
তামবিহুল গাফিলিন কিতাবের মধ্যে আল্লামা ইমাম আবুল আয়েশ সামারকান্দি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এক ঘটনা উল্লেখ করে ভাই আল্লাহর এক নাফরমান বান্দা ছিল বড় নাফরমান সারাটা জিন্দেগি নাফরমানি করতো প্রতিদিন একটা নারীর লোকে যত সময় মিলাও করছে না অত সময় এই পুরুষে শান্তি পাইতো না আউযুবিল্লাহ ওলা নাফরমান আসলো এই জিরিগাটিলা নাফরমান আসেননি আল্লাহ একজনে কইছেন বাকি করে মনে মনে আসেন না আসেননি ভাই না আর আল্লাহ ইলা নাফরমান দেখো না হোক আল্লাহু আমিন ওয়াস্তে কইলা এখানে দূরে হও না কেতো লাগি গেছে নি যে মণিপুরি বেতিয়া মানে কইল হুজুর আপনি হুজুর মানুষ আপনার সাথে মিছা কথা কেমনে কই আনারস থুরা থুরা থেকে হইব থুরা থুরা মিঠা হইব ও তো কতবার গিরিবাম থেকে যাইতে সময় যাইতে পাইলেন হলো লালবানি কি ভার আছে না ভারও চাইতে গেছি বেটি কেসে আনারস পান্ডা পান্ডা দেখলাম ঠান্ডার সিজন 27 ডিসেম্বর হুজুর আমার কইলা আপনারে দেখতে তো হুজুর মানুষ লাগে আপনার সাথে মিছা কথা কেমনে কই তোরা মাটিকু দেখা মজা লাগে না ভাল আর তাই তো আশাও বলছে আনারস থুরা থুরা টেঙ্গা হইব থুরা থুরা মিঠা হইব যদিও ঠান্ডা সিজন একদম আশা বলছে আমি নিয়াও তো হাঁটিছি মাদ্রাসা উদ্দারবন্দি সময় আসলাম হেড বলা না সারা এলিয়া হাঁটিয়া বললাম কোসেন আনারস মিঠা না টেঙ্গা সারা বলে হুজুর থুরা থুরা মিঠা তো ভাল লাগে তার না তো কিদা খাওয়া আসলাম তো বেটায় গুনাহ করতো নাফরমানি করতো নিমক হারামি করতো প্রতিদিন নারী জাতির লগে মেলামেশা করতো কিন্তু রে ভাই আল্লাহর নাফরমানের একটা সিবত আসলো জমিন যত গুনাহ করতো যত নাফরমানি করতো সব ডায়েরির মধ্যে এন্ট্রি করিয়া রাখতো আলহামদুলিল্লাহ তার এক সিস্টেম আসলো গুনাহ করলে হে কিতা করতো মাথো না ডায়েরিতে লিখতো আপনারা লেখেন নমাজ খোদা করছে এর জন্য ডায়েরিতে লেখছো নি না সময় নাই তো কি লাগে এবার সময় নেই লেখার সময় হ্যাঁ কিন্তু তার সিফত আসলো গুনাহ করলে ডায়েরিতে লিখতো কিন্তু আপনারাও লেখবা নমাজ খোদা করলে ডায়েরিতে লেখবা নামাজ ছাড়ি দিলে ডায়েরিতে লেখবা এগুলো দায়িত্ব আপনার অথবা তো আটকে দিবে আল্লাহর কাছে তো বেটায় ডায়েরি লেখতো আর সকালবেলা মা রেয়া কইতো মা আজকে আমি অমুক গুনাহ করলাম তমুক গুনাহ করলাম মায়ের লগে লগে আল্লাহর আদালত শান্তিয়া কইতো ও আল্লাহ আমার ফুয়া গুড়া জমিনের মধ্যে তুমি হেদায়ত দেও ইগুল গুনাহ আমি আর সহ্য করতে পারি আর না সুবহানাল্লাহ ওলা গুনাহ করতে করতে রে ভাই একদিন জীবনের শেষ গুনাহ করিয়া ডায়েরির মধ্যে লেখা গেল ডায়েরির মধ্যে কোনো জায়গা পাইল না না ভাই আমারে কইল মা আজকে এমন এক গুনাহ করলাম লেখার জায়গা পাইলাম না মায়ে কইলা ডায়েরির কোণার মধ্যে যদি হাসিয়ার মধ্যে তোরা জায়গা পাও ও জায়গার মধ্যে গুনাহ ওখান লেখিয়া লো আউযুবিল্লাহ সকালবেলা ডায়েরির মধ্যে লেখিয়া ঘর থেকে বাড়িয়া বাজারের মধ্যে গেল বাড়ির এই এলাকার মধ্যে একটা নারী আসলো রে ভাই যে নারীর 4টা সন্তান জামাই 6 মাস আগে মারা গেছে বেটিয়ে সারাটা দিন থেকে মাংসর বাড়িতে কাম করিয়া হরুতার মুখখানি ডুবাইয়া দিত আজকে কয়েকদিন থেকে গরখানি না থাকার কারণে মানুষে খাম না দেওয়ার কারণে বেটি বড় পেরেশান আউযুবিল্লাহ রাত্রিবেলা গরো যাওয়ার বাদে হরুতা কইতা মা আজকের দিন যদি আপনি আমরা খানি না দেও আমরা সন্তান না খাইয়া গন্ধ মারা যাইব মার খরিম যায় হরুতার মুখে মন বাসা সহ্য করতে পারে না হরুটি কিনা সকালবেলা বেটি চকুর বানি ফেলাই ফেলাই করতে কি পারেও নাফরমানের লোকে দেখা হইল ভাই সালাম দিয়া কইল বাইরে আজকে কয়েকদিন থেকে আমার হরুতা বড় উপাস সামান্য টাকা যদি তুমি দিতায় তোমার যে কাম করা লাগে আমি করিয়া দিব আমার হরুতার লাগে সামান্য খানি নিতাম আউযুবিল্লাহ নাফরমানে কইল রে আল্লাহর বান্দি তুমি আমার হরুতা তোমার হরুতার লাগে খানি নিতে পারো আয় মগর একটা শর্ত হইল রাত্রিবেলা যদি তুমি আমারে সামান্য